পুলিশ জাস্ট জানতে চাইছিল যে হ্যাপি হোলি। গুড মর্নিং, সরি মর্নিং নয়, আফটারনুন হয়ে গেছে। আর সবাইকে হ্যাপি হোলি। ইন্ডিয়াতে কালকে হোলি হয়ে গেছে, আজকে আমাদের এখানে হোলি, কিন্তু যেহেতু ফ্রাইডে সবার সমস্ত কিছু আছে, এখানে তো ছুটি নেই, ওই জন্য এখানে সেলিব্রেশন হবে হোলির সানডেতে। স্যাটারডেতে হওয়ার কথা ছিল, কিন্তু স্যাটারডেতে দেখাচ্ছে যে বৃষ্টি হবে, সেই জন্য স্যাটারডেতে হবে না, সানডেতে হবে। তো আজকে কিছু প্ল্যান ছিল না। এখন বাজে 1:10:05, উল্টো হয়ে এখন মনে হচ্ছে কেমনটা লাগছে না। তো যেটা বলছিলাম যে আমি এমনি নর্মালি কাজকর্ম করছিলাম, তো একজন বন্ধু হঠাৎ করে ফোন করে বলল যে হোলিতে এরকম ভালো লাগছে না। সত্যি কেমন একটা মনে হচ্ছে কিচ্ছু নেই, কোরিয়াতে হতো না ঠিক আছে, বাট জানতাম হ্যাঁ অনেকদিন পরে একটা হবে, বড় করেই সেলিব্রেশন হতো। আমরা সেখানে জেনারেলি যেতাম না, যেহেতু অল্টারনেটলি অনেকটা ছোট ছিল, তো সেসব কথা থাক। তো এখানে একজন বন্ধু ফোন করে বললো যে আজকে যেহেতু ফ্রাইডে, চলো রাতে আমরা তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে বসে একটু হোলি সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া গল্প এটাই হবে। বললাম হ্যাঁ চলো, আমারও ভালো লাগছে না। তো এখন 1:05, এখন ডিসাইড হলো, আমি আর ও ফোন করে ডিসাইড করলাম। তো এখন ও বললো চিকেন বানাবে, আমি বললাম ঠিক আছে আমি তাহলে অন্য কিছু বানাই। তো ডিসাইড হলো। আর আমি হঠাৎ করে ফ্রিজ খুলে আমার মনে পড়লো যে ফ্রিজের মধ্যে বিটরুট রাখা রয়েছে। আমি ওই বিটরুট মানে ভেজিটেবল কাটলেট বানাবো বলে এনেছিলাম, সেটা বানানো হয়নি। আমি বোধহয় 1 সপ্তাহ আগে ওটা কিনে এনেছিলাম। তো আমি ভাবলাম যে বিটরুট কাটলেটটা বানাই, তাহলে সন্ধ্যাবেলায় নেই, বেসিক্যালি আমাদের মানে ওই 8:30-9টা হয়ে যাবে, কারণ সবাই ল্যাব থেকে ফিরবে এই সমস্ত করতে করতে। তো যাই হোক, আর একটা কথা, আমার বাড়িতে আবির নেই, যেহেতু কিছু নেই। উইকেন্ডে যেখানে সেলিব্রেশন হবে সেখানে যদি যাই তাহলে ওখান থেকে আবির দেবে, আবির কিনিনি। বিটরুট আছে বাড়িতে, কোরিয়াতে যেমন আবির বানাতাম আমি ফুড কালার দিয়ে, ফুড কালারও নিই, ওই জন্য বিটরুট দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার আছে, সেটা দিয়ে আমি ভাবছি অল্প একটু আবির বানিয়ে নিই। শুরু করে দিয়েছে আবির বানানোর কাজ। যদি মনে থাকতো আগে থেকে মানে এরকম, তাহলে আমি দোকান থেকে কিনে নিয়ে আসতাম, যেহেতু খুব কাছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর্স রয়েছে। যাই হোক, বাড়িতে আবির বানানোর মজাও একটা আলাদা। তবে বাড়িতে বানালে আবিরের যে অরিজিনাল গন্ধ, সেটা খুব মিস করি। আমার ভীষণ ভালো লাগে আবিরের গন্ধটা। বিটরুটের সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে বানাচ্ছি। তারপরে আমি ফ্রিজে মনে হলো যে একটু কাঁচা হলুদ আছে, তো দেখলাম হ্যাঁ আছে। তো 2 চামচ আমি ওই বিটরুট কালারের আবির বানাবো, আর 2 চামচ হলুদ ঘষে হলুদের কালারটি দিয়ে বানাবো। হলুদ রং আমার ভীষণ প্রিয়, কি ভালো লাগছে না দেখতে। এবার এগুলোকে রোদে দিয়ে দেবো। আর এটা বানাতে গিয়ে আমার হাতটা পুরো হলুদ হয়ে গেছে। তবে ছোটোবেলায় না রং খেলার পর আমার খুব ভালো লাগতো, হাতে যদি রং লেগে থাকতো। ভীষণ এনজয় করেছি ছোটোবেলায়। একদম ঘুম থেকে ওঠার প্রথম কাজ ছিল ভালো করে চুলে নারকেল তেল আর হাতে মুখে সব জায়গায় বোরোলিন মেখে নেওয়া। তারপরে একটা পুরনো জামা পরে হোলি খেলতাম। কোনোদিনই নতুন জামা পরে হোলি খেলিনি। এখনও না ভেতর থেকে সেই ইচ্ছেটা হয় না যে নতুন জামা পরে হোলি খেলবো। আর হোলি খেলা মানে যত দিন গেছে একটা একটা ধাপ প্রমোশন হয়েছিল। ছোটোবেলায় আবির পিচকিরি এই সমস্ত দিয়ে খেলতাম, যখন বড় হয়েছে সেটা সেই বাঁদর রং হয় না, সোনালি রূপলি রং, যেগুলো লেগে গেলে ওঠে না, সবুজ একটা রং হতো, এই সমস্ত দিয়েও খেলেছি। একদম মন খুলে হোলি খেলা যেটাকে বলে, একদম বাড়ির গেটের সামনে দাঁড়াতাম, আশেপাশে আরও সবাই ছিল, সবাই মিলে খেলতাম। যাই হোক সেসব কথা। আর এখানে আমি এখন বিটরুট কাটলেটটা বানিয়ে নিচ্ছি। আর এগুলো আমি চপারে মানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। 5 ফোড়ন দিয়ে একটুখানি ভেজে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব, কারণ ভাজতে গেলে অনেকটা সময় লাগবে, তেল বেশি দিতে হবে, একেতেই তো ডিপ ফ্রাই হবে, সেই জন্য এখানে একটু কম তেল দিলাম। আর আমার কাছে দেখলাম যে ব্রেড ক্রাম্প নেই, সেটাও বানাতে হবে। একটু আমি মাইক্রোওয়েভে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, মৌরি, জিরে, তেজপাতা আর আমচুর, এগুলোকে বেটে ওর মধ্যে আমি দিয়ে দেবো, মানে বিটরুটের যেই মশলাটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। আর পাউরুটিগুলোকে আমি টোস্টারে ভালো করে টোস্ট করে তারপরে ওটাকে এই মিক্সিতে পাউডার বানিয়ে নেবো, মানে ব্রেড ক্রাম্প, তারপরে ভেজে নেবো। আমি ভাবছি এই দুপুরবেলাতেই এটাকে একটা মানে কাটলেটগুলোকে একটু হালকা করে ভেজে রাখবো সন্ধেবেলায়, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেশি ক্রিস্পি হয়। আমি দেখেছি 2বার করে ভাজলে না বেশি ক্রিস্পি হয়, তো সেটাই আমি করব। আর এখানে মোটামুটি দেখছি যে এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে করব। আর আমি ভাবছি কাটলেটগুলোকে আর ডিমের ব্যাটারে দেবো না, আমি কর্নফ্লাওয়ার আর একটুখানি 1.5 চামচ কর্নফ্লাওয়ার বাঁচিয়ে রেখেছি, হ্যাঁ, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানাবো, সেটার মধ্যেই চুবিয়ে আমি ভেজে নেব।
বিকেলে যখন আরও একবার কাটলেটগুলো ভাজবো তখন তার উপর থেকে অল্প বিট নুন দিয়ে দেবো। আর এবার একটু আবিরটা দেখবো, আমার মনে হচ্ছে মোটামুটি শুকিয়ে গেছে, তবুও এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ভালো করে শুকিয়ে যায়। বিকেলবেলায় বা আরেকটু পরে এটাকে আমি পাউডার বানিয়ে নেবো। আর বেবি পাউডার থাকলে এর মধ্যে মিক্স করে দিলে সুন্দর একটা গন্ধ হয়, কিন্তু আবিরের যে অরিজিনাল গন্ধ সেটা মানে এটাতে আসবে না। তবে যাদের রঙে প্রবলেম হয় তারা এই মানে যেগুলো বাড়িতে তৈরি সেই রঙগুলো অবশ্যই খেলতে পারে। দারুণ রোদ উঠেছে, পুরো রোদ ঝলমলে। We will play tomorrow. Yeah, you can play tomorrow. Come. এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। Surprise বলো। যাও ওই ব্যালকনির কাছে যাও। Go there. Go. What is that? ও মিক্স করে না, এখনো ড্রাই হয়নি বাবা। এ তাহলে হবে না, ড্রাই হতে দাও। বলো তো কি ওটা? হ্যাঁ দাঁড়াও একটু ড্রাই হতে দাও। আবির বানাচ্ছে? হ্যাঁ সবাই বানাচ্ছে না? তুমি বানাচ্ছো? হ্যাঁ আমি বানালাম তোমার জন্য। একটু পরে যাব, সেই জন্য এগুলোকে এবার কড়া করে আরো একবার ভেজে নিলাম। নিজেই নিচ্ছে আর করছে। হচ্ছে হোলির জন্য একটা জিনিস রেডি, যেটা আমি হচ্ছে কোরিয়াতে হচ্ছে খেলাম। আর আর এই ইয়েলো সাবস্টেন্সটা, এই ইয়েলো সাবস্টেন্স। হ্যাঁ কিন্তু ঘরে বেশি ছড়িও না, ওটাকে কি বলে? আবির। হ্যাঁ আর এটা হচ্ছে বিটরুট। ওইটাও আবির। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। তোকে কপালে কে পড়ালো? নিজে পড়লি? ও নিজেই আবির খেলছে। খুব ভালো হয়েছে, দেখে একবার মুখটা, বাহ খুব সুন্দর লাগছে। রেড। হ্যাঁ রেড সব মাখো। হ্যাঁ সেই ওখানে কেন, গালেও তো মাখতে পারিস, কপালেই কেন মাখতে হবে? আমি একটু মাখি দিই, এত যখন তোমার, ও কাউকে মাখাতে দিচ্ছে না, নিজেই মাখছে। হ্যাঁ বাহ খুব সুন্দর, দেখে আমাদেরকে তাকাও। বাহ বাবা বেরোচ্ছি আমরা এখন। এটা দিদিকে দেবো, এরকমই দেখতে লাগে। ওরে বাপ রে, আমার একটু হাত এপাশ ওপাশ হলে এটা নিচে দুটো এখানেই নিয়ে নিয়েছি। আজকে রবিবার, আর আজকে এখানে বেসিক্যালি যেখানে হোলি ফেস্টিভ্যাল হবে সেখানে যাচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে আজকে এখানে, কিন্তু বাইরের ওয়েদার হচ্ছে পুরো মেঘলা। এই যে কালকে সকাল থেকে দারুণ ওয়েদার ছিল, একটুও ঠান্ডা ছিল না, কিন্তু বিকেল না দুপুর থেকে যেন মানে সেই ঝড় আর বৃষ্টি মনে হচ্ছিল যেন কালবৈশাখী হচ্ছে। আজকেও মেঘলা হয়ে আছে, কালকে দারুণ ওয়েদার, মানে সোয়েটার পরতে হতো না, আজকে ঠান্ডা হয়ে গেছে। আমি তো ওই কুর্তিটা পরে যাচ্ছি, প্রথমে একটা সাদা সোয়েটার পরেছিলাম, তারপরে দেখলাম যে মানে ঠান্ডা বলে, তারপরে সোয়েটার পরে ঠিক ভালো লাগলো না, আর সোয়েটারটা না নতুন, আমার কেমন একটা মনে হলো সোয়েটারটা খারাপ হয়ে যাবে, কুর্তি ফুর্তি এগুলোতে তো রং উঠে যাবে। তো এটা পরে তো যাচ্ছি, তবে এটা পরে মনে হচ্ছে না থাকা যাবে, সোয়েটার তো পরতেই হবে। তাও একটা একটু বেশ অনেক বছর পরে এরকম একটা মানে হোলি খেলতে যাচ্ছি একটু সেজে গুজে, তো ওই জন্য যাচ্ছি। আর সবাই রেডি, জাস্ট বেরোবো আমরা এবার। এখানে ব্যাপার হচ্ছে যতই সাজে যাই করি তারপরে একটা সোয়েটার চাপাতেই হবে, এই একটা তো মনে হয় না হবে, আমি আরো একটা নিয়ে নিয়েছি। তবে বাইরের ওয়েদার দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা মেঘলা ওয়েদার। হ্যাঁ শুক্রবার দিন ভীষণ ভালো ওয়েদার ছিল, যেদিন হোলি ছিল, তো কিছু করার নেই। আর আমার এই রাস্তা দেখছি আর মনে হচ্ছে ছোটবেলায় যখন হোলি খেলতাম কত সুন্দর, এদিকে ওদিক চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটতো। আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটা শিমুল গাছ ছিল, লাল শিমুল ফুটতো, মানে লাল শিমুল ফুল যেটা হয় লাল ফুলটা ফুটতো। তারপরে যেহেতু দুর্গাপুরের মেয়ে আমি, বিভিন্ন জায়গায় পলাশ গাছও ছিল, খুব একটা বেশি ছিল বলবো না, তবে দেখেছি শিমুল ফুল, আরও বিভিন্ন ধরনের ফুল ফুটতো। তো আর এখানে তো গাছপালা সবই এখনও সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়া হয়ে আছে। আর মোটামুটি চলেই এসেছি আমরা, তবে ঠান্ডাটার জন্য না কেমন একটা মনে হচ্ছে বিরক্ত লাগছে। আর আমরা ঠান্ডা বলেই অনেকটা দেরি করে বেরিয়েছি, সবাই মনে হচ্ছে এতক্ষণে পৌঁছেই গেছে। আর 1 মিনিট লাগবে, চলেই এসেছি আমরা। আর অদ্রিনীলের এটা প্রথম হোলি, মানে এর আগে বাড়িতে কালার বানিয়েছি, সেগুলো 3 জন মিলে খেলেছি, সেইভাবে খেলেছে, কিন্তু হোলির যে এক্সপেরিয়েন্স সবাই মিলে সেটাও কোনোদিনই করেনি, আজকে এখন করবে, কিন্তু বাইরে প্রচন্ডই ঠান্ডা। ওই যে সবাই দাঁড়িয়ে আছে সামনে, পৌঁছে গিয়েছে, আর সবাই রং মেখে পুরো ভূত হয়ে আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে দিদি অদ্রিনীলের মুখে একদম ভালো করে রং মাখিয়ে দিলেন। এটা ওর প্রথম হোলি জানো। এত ঠান্ডা বলে আমি সবে একটু চা নিয়েছি, তারপর এই অবস্থা।
নিঃশ্বাস নেবো এবার, দাঁড়া একটু নিঃশ্বাস নি। হ্যাপি হোলি। এবারে ভাল লাগছে, তোমাকে আর চেনা যাচ্ছে না, তোমার মুখ গেছে পুরো। মনে হচ্ছে কিছু আছে, কিছুই তো নেই। আছে আছে ওই খ্যাপা চোখটা বন্ধ করো। এখানে গান চলছে তো সব সময় ভয়েসগুলো দেওয়া, রিয়েল ভয়েসগুলো দেওয়া যাচ্ছে না। আর এখন আমি দেখতে পেলাম যে ওখানে সবাই পকোড়া এই সমস্ত কিছু খাচ্ছে, তো আমিও চলে গেলাম নিতে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চা পকোড়া এই সমস্ত কিছু মানে দারুণ লাগছিল। তো ওয়েদারটা যদি আরও একটু ভালো হতো আরও বেশি করে এনজয় করা যাচ্ছিল। যত বেলা বাড়ছে তত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে আমরা সবাই ওই একবার করে নতুন কেউ আসছে তাকে আবির মাখাচ্ছি, ভীষণ এনজয় করেছি সবাই মিলে। এই কালারটা খুব সুন্দর। মূর্ছো না আমাকে দেখে পালাচ্ছে, জয়দাদি মূর্ছো না আমাকে দেখে পালাচ্ছে। কিছু হচ্ছে, তবে একটা গ্রুপ ফটো যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ তো মন ভরে না। এবার আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। তোলার মাঝে মনে হলো যে ভিডিওটা করে রাখি আমি। আর অদ্রিনীল ভীষণ এনজয় করছে, আর আমাকে এসে বললো মাম্মাম সবাই না কালারটা ওয়েস্ট করছে, সবাই সবার মাথায় দিয়ে দিচ্ছে। ও বেসিক্যালি রং নিচ্ছে, নিজের গায়ে দিচ্ছে আর আকাশে ওড়াচ্ছে। ওটা ওর কাছে মনে হচ্ছে ওটা মানে পারফেক্ট ইউজ আবিরের, লোকের মাথায় লাগানোটা ওয়েস্ট। এই সমস্ত হতে তো হঠাৎ করে দেখতে পেলাম যে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে ছিল বিরিয়ানি, ওই চিকেন যেটা ছিল সেটা, রায়তা, মিষ্টি। খেয়ে দে এবার, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর থাকতে পারলাম না। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা সব চোখ মুখ পরিষ্কার করছি। একজন বলল এরকম দুর্গাপুজোর সময় নাকি এরকম সিঁদুর খেলে যাচ্ছিল, পুলিশ ধরেছে। পুলিশ তো জানবে নিশ্চয়ই, এখানে তো পারমিশন না। যাই হোক, পুলিশ জানতে চাইছিল যে কি তোমার মুখটা এরকম কেন, আর আমাকে তো দেখলে বলবে তুমি গেট আউট এখান থেকে। ইরে বাপ রে, দেখো আমার আইব্রোটা দেখো, আরো যেন কি একটু যাও যাতে চোখ মুখ চিনতে পারে। পুলিশের কোনো দোষ নেই, আমার ফোনই আমাকে চিনতে পারছে না, আমাকে সব ভূত বানিয়ে দিয়েছে। বাপ চুল দেখো। আর করতে হবে না, চলো এবার বেরো। না মুখটা চেনে যাচ্ছে তো? হ্যাঁ ও চেনা যাচ্ছে, ঠিক আছে এবার কিছু ফিল হচ্ছে না। আর বাড়ি গিয়ে এই এত জামা কাপড় এগুলো ওয়াশিং মেশিনে দিলে ফুটবে ওটা। হ্যাঁ ছেড়ে নিতে হবে। এগুলো বাড়িতে প্রথমে ধুয়ে, তারপরে আমার কমন লন্ড্রি তো বাড়িতে প্রথমে ধুয়ে নেবো একটু, তারপরে দিতে হবে। এই তো মনে হচ্ছে 3-4 দিনের কাজ আমার। এনজয় করেছো তুমি? খুব ভালো লেগেছে। ওর সিটে আমি একটা পুরোনো আমার বিছানার চাদর নিয়ে এসেছিলাম, ওটা পেতে দিয়েছি, নাহলে যা হবে গাড়ির অবস্থা। আর না এরকম কোনো সিগন্যালে আমার পাশে গাড়ি থাকলে মুখটা আমাকে ঢেকে বসতে হচ্ছে। একজন দেখলাম কেমন করে তাকিয়ে আছে। বাড়ি গিয়ে এখন এই ওয়েদার, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে 1 ফোঁটা 2 ফোঁটা, তো শ্যাম্পু করতে হবে, ওটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। তাও আমরা আগে বেরিয়ে এলাম, কারণ মানে এক্সট্রিম লেভেলের হাওয়া দিতে শুরু করলো, আর হাতটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। ওখানে একটা হিটার ছিল, তার সামনে আমরা একটু পর পর গিয়ে মানে দাঁড়াচ্ছিলাম, না হলে পারা যাচ্ছিল না। আর অনেক বছর পরে এরকম মানে ভূতের মতো আমাকে তো যা মাখিয়েছিল। মানে লাস্ট তুমি আর আমি কোথায় খেলেছিলাম? আইআইটি বম্বেতে না? হ্যাঁ সেটাই লাস্ট 2017-তে, তখনই লাস্ট আমরা এরকম ভাবে খেলেছিলাম হোলি। তারপর থেকে তো ঘরেই ওই রং বানিয়ে ওরকম ভাবে হতো। তো বাড়ি যাচ্ছে এবার। আর অদ্রিনীলও খুব এনজয় করেছে, ও তো আসতেই চাইছিল না। আর যখনই না সিগন্যালে গাড়ি দাঁড়াচ্ছে, সামনে যদি দেখি গাড়ি আছে করে মুখ ঢাকা দিয়ে বসছে। আমার যে অবস্থা, লোকে দেখে ভয় পেয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা হোলিতে কিভাবে কি এনজয় করেছো আমাকে জানিও কমেন্টস করে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।